আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, সূরা আল আনআম আয়াত নাম্বার 193। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফেরেশতা জিবরিল আমিন নয়, মালাকুল মাউত। একটা নতুন জিনিস এখানে আমি বলবো, সেটি হলো আমরা বলি আজরাইল, আসলে উচ্চারণটা আজরাইল হবে না, যদি সঠিক হয় হবে ইসরাইল। তো ইসরাইল যদি বলি তাহলে তো আমাদের উপরে বোম্বিং করে। আসলে ইসরাইলও নয়, আজরাইলও নয়, এটা হলো মালাকুল মাউত। জিবরিল আমিন আলাইহিস সালাম, এনার আরেক নাম রুহুল আমিন। ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, মালাকুল মাউত আলাইহিস সালাম, এই হলো চারজন প্রধানতম ফেরেশতা। আবার বলি মালাকুল মাউত আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আর সভাপতি জিবরাইল আলাইহিস সালাম, আরেক নাম রুহুল আমিন আলাইহিস সালাম। আলোচ্য বিষয় জীবনের লক্ষ্য উদ্দেশ্য। আমি আমার ট্রেনের প্ল্যাটফর্ম দিয়ে আমার এই পৃথিবীর অবস্থানটা তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে আগের দুই জগৎ আর পরের দুই জগৎ, তার ব্যক্তি কেমন, তার লং কেমন, সেটা কেমন দীর্ঘ, এটা বোঝানোর জন্য আমি বলি যে আপনি বনগাঁ রেল স্টেশন থেকে উঠলেন, শিয়ালদা যাবেন, বনগাঁ রেল স্টেশনে 5 মিনিট দাঁড়িয়েছিলেন লোকাল ট্রেন ধরার জন্য, এরপর উঠে বসলেন, যাওয়ার পথে যে লাইনটা আপনি অতিক্রম করলেন কয়েক কিলোমিটার, 50 কিলোমিটার না হয় 70 কিলোমিটার, স্টেশন যত মিটার শিয়ালদা বনগাঁ, তার থেকে আমাদের এই লাইনটা বেশি লম্বা না কম লম্বা? নিশ্চয়ই অনেক অনেক গুণ বেশি লম্বা। একটা স্টেশন প্ল্যাটফর্ম সেটা যদি হয় 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 1.5 কিলোমিটার, সব থেকে বড় আমাদের ইন্ডিয়ান যেটা সেটি হলো 3 কিলোমিটারের একটু বেশি। তো এই প্ল্যাটফর্ম এছাড়া আমাদের প্রত্যেকটা স্টেশন আরো লম্বা হয় এবং টোটাল লাইনটা আরো লম্বা হয়। আমাদের পিছনের দুই জগৎ এর থেকে লম্বা, আমাদের সামনের যে দুই জগৎ, এই জগৎ অনন্ত অনাদিকাল লম্বা, যা আপনি কখনো হিসাব করে মিল করতে পারবো না যে আখিরাতটা কত বড়, যার শুরু আছে শেষ নেই। এটাই হলো আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যের চূড়ান্ত পর্যায়। আমি গতবার আমার আলোচনায় সমাজের রূপরেখা দিয়েছিলাম। এই সমাজের রূপরেখা আপনি পালন করলে আপনি আপনার এই জীবনকে শাশ্বত করে গড়ে তুলতে পারবেন। শাশ্বত মানে চিরন্তন। আপনি এই পৃথিবী থেকে বিদায় নেবেন, যার নাম ইন্তেকাল, যার নাম ওফাত, মৃত্যু। এরপর আপনি আবার উঠবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কিছুই ছিলে না, এরপর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, জীবন দিয়েছি, তারপর তোমাদেরকে মৃত্যু ঘটাবো, আবার তোমাদেরকে জীবন দেওয়া হবে, আবার তোমাদের মৃত্যু ঘটানো হবে, ফিরে আসবে তোমরা আমি আল্লাহর কাছে। ইরজিউন, আল্লাহর কাছে ফিরে যাওয়া মানে আপনার আর মৃত্যু ঘটবে না, আপনার আর মরণ নামক ক্লান্তি কষ্ট আসবে না, ইন্তেকাল নামক কোনো শব্দ আসবে না। সেটি হলো আখিরাত, হয় জান্নাত না হয় বিপরীত জাহান্নাম, সিদ্ধান্ত আপনার। আমি তার পূর্বে আলোচনা করেছিলাম সূরা আল মুমিনুনের 1 থেকে 11 নাম্বার আয়াত, মুমিনের বৈশিষ্ট্য। আপনাদের হয়তো অনেকের মনে আছে জীবনের লক্ষ্য উদ্দেশ্য শুধু আপনার এই পৃথিবীর জন্মদিন থেকে মৃত্যুদিন পর্যন্ত নয়। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন সূরা তাহা আয়াত নাম্বার 2, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কোরআন দিয়েছি তোমাদের চূড়ান্ত সফলতার জন্য। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি ভাই, কোরআনের একটা আয়াত দিয়ে আপনি আজকে কি সফলতা পেয়েছেন? গতকাল, গত পরশু, গত তরশু নেই। আমার আপনার জীবনে কি পরিকল্পনা আছে যে আজকে হয়নি তো আগামীকাল আমি পবিত্র কোরআনের একটা আয়াত দিয়ে একটা সফলতা আমি পেতে চাই? পরশু, তরশু নেই, পরিকল্পনা নেই। তার মানে হাতে ব্যাগ নিয়ে সবজি বাজারে বাদুড়িয়ে ঘুরছে। আর আমি জিজ্ঞেস করলাম ভাই হাতে ব্যাগ কেন? বলছে আমি জানি না। আপনার কাছে যদি এই জানি না বলে আপনি তাকে কি বলবেন? একটা ভবঘুরে। তো আমাদের অবস্থা হয়ে গেছে ভবঘুরের ন্যায়। আমরা আমাদের জীবন শৈলীকে সব জায়গায় ভবঘুরি আকার দিয়েছি। আপনি মসজিদে গিয়েছেন, জিজ্ঞেস করলাম আপনি মসজিদে কেন এসেছেন? বলে আমি জানি না। জানি না মানে
বলে ইমাম সাহেব আসবে, যখন একামত হবে সবাই কাতারে দাঁড়াবে, আমিও তাই পড়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি সিজদায় গিয়ে কি পড়বে? বলে আমি জানি না। আচ্ছা ইমাম সাহেব যে মাগরিবের সূরা কিরাতগুলি পড়ছে তার মানে কি? বলে আমি জানি না। চিন্তা করেন, আপনি আপনি পুকুরটা লিজ নিলেন, এই পুকুরে মাছ ফেলেছেন, এরপর যদি আপনি বলেন আমি জানি না, আপনি তো একেবারে মাথা খারাপ মানুষ। আর এইরকম মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। তো মাছের বেলায় বুঝলেন, গাছের বেলায় বুঝলেন, খাওয়ার বেলায় বুঝলেন, কিন্তু মসজিদে যে আর ব্যাপারটা বুঝলেন না, এটা আপনি কেমন না জানি। জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কিভাবে সেট করছেন। আমি আপনাকে আজকে দুটো দোকান দেখাই। এটা আমার হাত, একটা দোকানের দরজা। এটা আমার আরেকটা হাত, আরেকটা দোকানের দরজা। ডান হাতটা হলো স্বর্ণের দোকান আর বাম হাতটা হলো কয়লার দোকান। দুটি হাত। দোকানের দরজার শাটার আছে, সোনার দোকান, শাটারটা খুলে দিলাম, দেখে নেন ভিতরে কি দেখা যাচ্ছে? সোনা ভর্তি। কত দাম! মাশাআল্লাহ, অনেক দামি। কয়লার দোকান, দরজা, শাটারটা খোলা হলো, কি দেখা যাচ্ছে? কয়লা। এরও কিন্তু দাম আছে, কিন্তু সোনার মতন নয়। মানুষের এই দেহ, এই জীবন, এটা হলো একটা চরিত্র, এটা একটা পার্ট, এটা একটা চরিত্র। আর এই দোকানের এই চরিত্র নামক দেহ বা চরিত্র নামক জীবনের দরজা, এটা হলো মুখ, জবান। দরজা খুললাম, ভিতরে সোনা ভরা। দরজা খুললাম, ভিতরে কয়লা ভর্তি। আপনি আপনার জীবন দর্শন, আপনার জীবনকে কিভাবে সজ্জিত করেছেন, এটা আপনাকে কেটে চিরে ফেড়ে দেখার কোনো প্রয়োজন নেই। আপনার মুখের ভাষা বলে দেবে আপনি কেমন। এটা ইসলাম, এটা মুমিনের জীবন, এটা মুসলিম সমাজ, এটা মুসলমান পরিবার। এ যে মুসলিম, এ যে মুসলমান, এ রাস্তায় উঠলে তার দর্শন প্রদর্শিত হতে থাকবে। এ আতরের বোতলের ন্যায় ডালা খুললে সুঘ্রাণ ছড়াবে। এ আতরের সুঘ্রাণের ন্যায় আতরের পাশে বসলেও বিনা পয়সায় ঘ্রাণ নেওয়া যায়। এর নাম ইসলাম। যদি আপনি ইসলাম দিয়ে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য স্থির করে নিতে পারেন, তবে আপনি সফল তো হবেনই, আপনি সুঘ্রাণ যুক্ত ইসলামিক একজন মানুষ হিসেবে আপনি দাঁড়াবেন। ইসলামকে যদি আমি অন্যভাবেও ব্যাখ্যা করতে চাই, ISLAM 5টি অক্ষর হয়। সামগ্রিকভাবে আমি যদি সর্বধর্মের মানুষের সামনে কথা ব্যাখ্যা দিতে চাই ইংরেজি শব্দের আলোকে, লেটারের আলোকে, তাহলে আমি, শুড লাভ অল মেন, আমি ইচ্ছায় অনিচ্ছায় সকলকে ভালোবাসি আমার আল্লাহর খুশির জন্য। আপনি কি পেরেছেন এক আল্লাহর খুশির জন্য একজনকে ভালোবাসতে? আপনি পারেননি। আপনি কি পেরেছেন এক আল্লাহর খুশির জন্য মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসতে? আপনি পারেননি। কবে একটু উনি আপনাকে তাবিজ দেবেন, আপনি একটু খুশি হবেন, সেই আশায় আপনি খুব তাকে নিমন্ত্রণ করেন। উনি তাবিজ দেবেন না, উনি আপনার সাথে গল্প করবেন না, উনি আপনার দিকে আলাদা নজর দেবেন না। উনি মসজিদে বসে মক্তবে শিক্ষকতা করবেন, মসজিদে ধীরস্থির ভাবে উনি সালাতে ইমামতি করবেন, উনি সামাজিক কর্মবিধি পরিচালনা করবেন, ব্যক্তি কেন্দ্রিক হবেন না। দেখি ওই রকম আমি একজন ইমাম, আপনি আমাকে কতভাবে কিভাবে খুশি করেন। বলে ওসব হবে না। মসজিদের চত্বর ফাঁকা থাকবে, খোলা থাকবে। সমাজের আয়না হলো মসজিদ। এই মসজিদকে দেখে চেনা যাবে এই সমাজের মানুষের মন মানসিকতা কেমন। মসজিদটা হলো সমাজের চিত্র। মসজিদ দেখে বোঝা যাবে এই সমাজের মানুষের ফেস কেমন, মানসিকতা কেমন, তাদের চলন বলন কেমন। স্কুল, মাদ্রাসা, এটা হলো সমাজের আয়না, সমাজের চিত্র। প্রতিষ্ঠানটায় ঢুকেই বলা যাবে, বোঝা যাবে এই সমাজের মানুষের পরিধি, মন মানসিকতা কেমন। অতএব আপনি মসজিদকে সামাজিক কর্মশালা হিসেবে ব্যবহার করুন। যদি সেটা সম্ভব হয়, তাহলে মানুষকে শুধু মৌখিকভাবে দাওয়াত দিয়ে ইসলাম বোঝাতে হবে এমনটা নয়। ইসলাম আপনার হাতের দ্বারা প্রচার হবে, ইসলাম আপনার চলাফেরা উঠা বসার দ্বারা প্রচার হবে। ইসলাম প্রথম 13 বছরের মধ্যে
8 থেকে 9 বছর বিনা আওয়াজে প্রচার হয়েছে। কিভাবে? তাদের জীবন দর্শনের মাধ্যমে, জীবনের লক্ষ্য উদ্দেশ্য তারা ব্যক্ত করতে সক্ষম হয়েছিলেন মুখের আওয়াজ ব্যতি রেখে। অতএব আপনি যদি একটা দোকান হন, আপনার দোকানের দরজা হলো মুখ, জবান। আপনি যেভাবে ভাষা শৈলী বিন্যাস করবেন, প্রকাশ করবেন, আপনাকে দেখে বুঝবে যে ইনি কেমন মানুষ, ইনি কেমন ধার্মিক। আলোচ্য বিষয় আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। জন্ম, এরপর আমরা শিশু, এরপর আমরা যুবক, তারপর আমরা বার্ধক্যে উপনীত হই। তাহলে কয়েকটি ক্ষেত্র আমরা এখানে পেলাম। আরো বিশেষজ্ঞরা আরো অনেকভাবে ভাগ করেছে, আমরা সংক্ষিপ্তভাবে এটাই নেই, অসুস্থ শরীর, টাইম খুব শর্ট করব। জন্ম নেবার সাথে সাথে আপনি আপনার সন্তানকে কি উপহার দেবেন? আপনার সন্তানকে সুন্দর একটা নাম উপহার দেবেন। আর সেই নাম উপহার দেওয়ার আগে আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহর থেকে বড় কেউ বা কিছু নেই। এটা আপনি আপনার বাচ্চার কানে পৌঁছে দেবেন, আওয়াজ দেবেন, বাচ্চার কানে দেবেন, বাচ্চার মাও শুনবে, বাচ্চার সামনে যে এটা বলছে সেও শুনবে। মসজিদের মতন মাইকে আওয়াজ লাগবে না, একটু নিম্ন স্বরে আওয়াজ হলেও যথেষ্ট। এটা আপনি দেবেন। নাম্বার 2, আপনি যেটা দেবেন এই সন্তানকে সেটি হলো সপ্তম দিন। সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়েছে সেই দিন বাদে 7 দিনের দিন আপনি তার জন্য, সে যদি ছেলে হয় 2টো ছাগল, আর যদি মেয়ে হয় তাহলে 1টি ছাগল, বকরি মানে মেয়ে ছাগল বা পুরুষ ছাগল যেটাই হোক যথেষ্ট, কোনো অসুবিধা নেই। সামর্থ্য না থাকলে 1টি ছাগল ছেলে এবং মেয়ে উভয়ের জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কলিজার টুকরা ফাতেমার ছেলের জন্য এই ব্যবস্থা করেছিলেন এবং তিনি সারা উম্মতের জন্য এই ব্যবস্থা ধার্য করে দিয়েছেন। এটা সুন্নাহর অন্তর্ভুক্ত। আপনি এটা দিয়ে কি করবেন? আমার আলোচনা তো আমি, অর্থাৎ ব্যক্তি, নিজের জীবন লক্ষ্য উদ্দেশ্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নতুন সন্তান পৃথিবীতে পাঠালেন, তার যে 10 বছর বয়স, অপ্রাপ্ত বয়স সময়টা, এই সময় কালের যে আমল, যে ভালো কাজ, যে নীতি, সে ভালো কিছু করেছে, এগুলি জমা রাখেন একটা ব্ল্যাঙ্ক সাদা কাগজে। এবং সেই কাগজে যখনই তার প্রাপ্ত বয়স হয় 12 অথবা 18, ইসলামী নিয়মে 7 থেকে 10, তো আমরা 10টাই ধরি। 10 বছর পর্যন্ত আপনার ছেলে এবং মেয়ে যে ভালো কাজ করেছে, এগুলি তার 10 বছর পার হবার সাথে সাথে তার নিজের অ্যাকাউন্ট খোলা হয়, তার আমলনামা চালু হয়, সেখানে লিপিবদ্ধ করা হয়। এর আগের 10 বছরের আমল তার আমলনামায় তুলে দেওয়া হয়। এই 10 বছরের সমপরিমাণ আমল তার পিতা এবং মাতা, তার মা এবং বাপ, তাদের দুজনের আমলনামায় ভাগ করে দিয়ে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করেন, আল্লাহ এই বান্দার এই বাড়তি আমলটুকু কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার পিতা আছে, তার মাতা আছে। ফেরেশতা বলেন, হ্যাঁ আছে, জীবিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের আমলনামায় এটাকে ভাগ করে লিপিবদ্ধ করে দাও। যার সুন্দর নাম হয়েছে, আল্লাহ মহান পরিচয় দেওয়া হয়েছে, আর যার আকিকা হয়েছে, এই পিতা মাতা তার জীবন দর্শনের জন্য, তার এই সুসন্তানের এতটুকু দায়িত্ব পালনের জন্য 10 বছরের একটা আমলনামার বিরাট অংশ তারা সমভাবে পেয়ে গেল। এর থেকে বড় পাওনা আমার আপনার কি আছে? জীবনের লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা আল আরাফ আয়াত নাম্বার 3, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটা অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 33, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহকে অনুসরণ করো আমার রাসূলের অনুসরণের মধ্য দিয়ে। পবিত্র কোরআন সূরা আল ইমরান আয়াত নাম্বার 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন, যদি তারা আমি আল্লাহকে পেতে চায় তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলে। যদি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলে তাহলে আমি আল্লাহ তাদেরকে 2টি উপহার দেব। নাম্বার 1, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, পরিপূর্ণ ভালোবাসা দেব তাদেরকে। আর কি করব? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের পিছনের গুনাহ খাতা পাপগুলি ক্ষমা করে দেব।
আল্লাহু আকবার। কেন করবেন? আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হচ্ছেন অত্যন্ত দয়ালু এবং দাতা, ক্ষমাশীল। তিনি ক্ষমা করতে পছন্দ করেন। এই জন্য বান্দা যদি শুধু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলে, তবে তাদেরকে মাফ করে দেওয়া হবে এবং আল্লাহ তাদের প্রেমিক হয়ে যাবেন, ভালোবাসা দেবেন তাদেরকে। আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভালোবাসার ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আপনার সব থেকে উপযোগী পারফেক্ট ভালোবাসার সত্তা। যদি আপনি আপনার এই বক্ষ দেশে, আপনার এই সিনার মধ্যে আল্লাহকে ব্যতি রেখে অন্য কোনো ভালোবাসা রাখেন, সেই ভালোবাসাটা খাত থাকতে পারে। আর যদি আপনি ইসলামের কোষ্ঠী পাথরে ভালোবাসাটাকে যাচাই বাছাই করে ধৌত করে পরিশুদ্ধ করে নেন, তাহলে সেই ভালোবাসাটুকুর নাম হলো বৈধ ভালোবাসা, লিগ্যাল ভালোবাসা। এই বৈধ ভালোবাসাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যা এসেছে কিতাবুস সুন্নাহ ৪র্থ নম্বর খণ্ডের 50 নম্বর পৃষ্ঠায়, যা এসেছে মুসনাদে আহমদের 22,237 নম্বর হাদিসে, এবং এসেছে আব্দুল হাকিম চুগদাইর সুন্নাহ ও আধুনিক বিজ্ঞানের ৩য় নম্বর খণ্ডের 165 নম্বর পৃষ্ঠায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া সমুদ্র সমতুল্য। আর এই সমুদ্রের মধ্যে একটা ছোট্ট ক্ষুদ্র পাখি, সে তার ঠোঁট পানিতে ডুবিয়ে দিল, ঠোঁটটা উত্তোলন করলো, তার ঠোঁটের মাথায় যে পরিমাণ পানি উঠলো, এত পরিমাণ আমার দয়া থেকে আমি আমার এই মহা সৃষ্টিরাজির প্রাণীর মধ্যে প্রদান করে দিলাম। এই ভালোবাসার ফল কি দেখেন? একটা ক্ষুদ্র মুরগি, এই মুরগি তার 8টা 10টা বাচ্চা নিয়ে রাস্তায় বেড়াচ্ছে, একদিক থেকে একটা কালো কাক আসলো, অমনি এই মুরগি মা তার মমত্বের পরিচয় দিয়ে, মমত্ববোধের ভালোবাসার পরিচয় দিতে যে তার 8-10টি মুরগিকে তার ডানার তলায় নিয়ে যে কোনো ভাবে সে আত্মরক্ষা করে। কাক চিল এসে যদি মা মুরগিকে আঘাত করে, মা মুরগি পাখির মতন উড়তে না পারলেও ও আবার উড়ে তাকে ছোবল দিয়ে তাড়িয়ে দেয়। এটা হলো মা মুরগি আর বাচ্চা মুরগির মধ্যে ভালোবাসা। এই মহা সৃষ্টি প্রাণী জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্র তুল্য ভালোবাসার মধ্য থেকে 100 পরিমাণের আগার এতটুকু ভালোবাসা এই কোটি কোটি অসংখ্য প্রাণীদের দিল কলিজা বক্ষ দেশে দিয়েছে, তার একটি নমুনা। এখন আপনি ভাবেন বৈধ ভালোবাসার মাত্রা কত হতে পারে। আর আমার রব, আমার স্রষ্টা, যিনি আমাকে ভালোবাসবেন বলে ওয়াদা করেছেন, তার ভালোবাসা যদি আমরা পাই, আমরা কিভাবে সিক্ত হতে পারি, কিভাবে আমরা কোমল হতে পারি, কিভাবে আমরা বিশ্ব জয় করতে পারি, সেটা তো আপনি কল্পনায় করে আঁকতে পারবেন। মনের চোখ দিয়ে আপনি দেখতে পারবেন, চামড়ার চোখে দেখা সম্ভবপর নয়।